হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিটকয়েন নিয়ে। বিটকয়েন একটি সাইডওয়েজ মার্কেটের মধ্যে চলতেছে, কিন্তু অল কয়েনগুলো 20% 10% ডাউনে আসছে। তার পেছনে কি কারণ রয়েছে এবং প্ল্যান বি উনি বলেছেন যে বিটকয়েন আমরা আগামী উনার S2F মানে হিসাবে উনি 5,32,000 বিটকয়েনের একটা টার্গেট দিয়েছেন। সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং অল কয়েন নিয়ে আলোচনা করব। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নিউজ মার্কেটের মধ্যে কাজ করতেছে সেটি আলোচনা করব। এবং এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখানে যে আমাদের একটা ফর্মর মধ্যে না যাওয়ার জন্য একটা সতর্কবার্তা উনি শেয়ার করেছেন। তারা কারণ হচ্ছে SEC 10 তারিখে বিটকয়েন ETF অ্যাপ্রুভাল দেওয়ার, ব্ল্যাকরকের একটি স্পট বিটকয়েন ETF অ্যাপ্রুভালের দেওয়ার ডেট রয়েছে, কিন্তু তার আগে SECর তরফ থেকে যে এরকম একটা সতর্কবার্তা উঠে আসা, তো মার্কেট কি হতে পারে এবং প্ল্যান বি হিসাবে এখানে আমরা বিটকয়েন $5,32,000 সেটা কি অ্যাচিভ করবে কি না, এই সমস্ত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, আমি যদি আপনাদের ক্রিপ্টো বাংলা চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সঠিক গাইড বা সঠিক ইনফরমেশন দিতে পারতাছি, তাহলে অবশ্যই ভিডিওটাকে এই মুহূর্তে একটি লাইক করে দেবেন। আপনারা এই ভিডিওটা অবভিয়াসলি 200 লাইক অ্যাচিভ করে দিবেন। আমার 100 বা 200 লাইক আপনারা করবেন। 500-600 লোকে দেখেন আপনারা লাইক করেন না ভিডিওটাকে, তো অবশ্যই লাইক করবেন, মানুষদের কাছে পৌঁছাতে সাহায্য করবেন। আর আমি যে এখানে বলেছি এই ভিডিওটা মেক করেছি দেখুন, আর আমি এখানে বলেছি যে বিটকয়েন বিগ বুলরান কামিং, SEC সহজে ETF রিজেক্ট করতে পারবে না। তো SEC কেন রিজেক্ট করতে পারবে না, এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু সমস্ত বিষয়গুলো বুঝে যাবেন যে SEC কেন রিজেক্ট করতে পারবে না, বা SEC আর মাত্র 2 দিন রয়েছে, আজকে 8 তারিখ, তা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমি যদি শেখাতে পারতেছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, এই এবারের বুল মার্কেটে অনেক টাকা ইনকাম করতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন প্রতিদিনের তাজা আপডেটগুলো দেখার জন্য। ওকে, তো আসুন আমরা বিস্তারিত ভিডিওটি স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা যেটা বিষয়টা আলোচনা করব যে মার্কেটের মধ্যে দেখতে পারবেন $1.64 ট্রিলিয়ন মার্কেটের মধ্যে আছে। আর বর্তমানে মার্কেট গ্রিটেই রয়েছে, মার্কেটে লালজে রয়েছে মানুষ, কিন্তু বিটকয়েন এখানে 43,000-44,000-এর মধ্যে আর ট্রেডিং করতেছে। পাশাপাশি ইথেরিয়ামও তেমন একটা ডাউন হয় নাই, তবে এখানে BNB বলুন, সোলানা বলুন, SRP বলুন, কার্ডানো বলুন, ম্যাট্রিক্স, ডট, এই সমস্ত কয়েনগুলো ম্যাক্সিমাম 10-15% কিন্তু ডাউনে চলে এসেছে, 20% কিন্তু ডাউনে চলে এসেছে। ওকে, তো এইটা কি কারণ রয়েছে যে অল কয়েনগুলো এত নিচে যেতেছে? মার্কেটের মধ্যে তো পজিটিভ নিউজ আছে, কিন্তু মার্কেটে তো কোনো নেগেটিভ নিউজ নাই বা নেগেটিভ কিছু দেখা যাইতেছে না, তারপরও কেন ডাউনে, এই বিষয়টা চর্চা করব। তার আগে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখে নিই যে এখানে SEC বলতেছে যে ফর্মর মধ্যে না পড়ার জন্য। ওকে, তো SEC এই মন্তব্য দেওয়ার কী কারণ রয়েছে তা আমরা সবার আগে এখানে দেখে নিই। ওকে, তো এখানে দেখতে পারবেন SEC তারা বলেছে যে সতর্ক, ওই যে দেখতে পারবেন আর্টিকেলটা আমরা বিস্তারিত যদি দেখি এবং তাদের SECর যদি অফিসিয়াল সাইটে যাই তাহলে তারা কিন্তু এটাই বলেছে। তো এই আর্টিকেলের মধ্যে বিস্তারিত তুলে দেওয়া হয়েছে, আমি এটাই বলবো। SEC ক্রিপ্টো ফর্মর সতর্কতা পুনরায় জারি করেছে স্পট বিটকয়েন ETF-এর আসার মধ্যে। তো SEC এই যে সতর্ক বার্তাটা 6 তারিখে করেছে, আজকেও 4 তারিখ অর্থাৎ শনিবারই তারা করেছে। তো এটা কিন্তু নতুন করেনি, এর আগে অনেকবার এরকম মানুষকে SEC তো জানেনি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমেরিকার যতগুলো ডিজিটাল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সি হোক বা ডিজিটাল কারেন্সি, এগুলো নিয়ে SEC তাদের একটা কানুন রয়েছে, একটা নিয়ম রয়েছে, তো তারা সতর্ক করেছে। তো এখানে সতর্ক করেছে, তার আগেও কিন্তু SEC অনেকবার এই বিষয়গুলো নিয়ে সতর্ক করেছে, কিন্তু এখানে আসতে পারে একটা বুল রান, সের জন্যই এখানে SEC সতর্ক করেছে। এখানে সতর্ক করার মেইন কারণগুলো কি, এখানে বড় বড় বিজ্ঞাপন দেওয়া হইতেছে, বড় বড় মানুষ দিয়ে, যেমন কিছুদিন আগে রোনাল্ডো একটা বিরাট ফুটবলার, উনি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন, তো তাকে জরিমানা দিতে হয়েছিল। তো এরকম বিজ্ঞাপন দাদাদের বা এরকম বিজ্ঞাপন থেকে বাঁচার জন্য এরা কিন্তু সতর্কবার্তা করেছে। এই যে দেখতে পাবেন 6 জানুয়ারি একটি পোস্টে SECর অফিস অফ ইনভেন্টর এডুকেশন আবারও খুচরা বিনিয়োগকারীদের ডিজিটাল সম্পদের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন, যার মধ্যে রয়েছে মেম স্টক, ক্রিপ্টোকারেন্সি এবং নন ফাঞ্জিবল টোকেন অর্থাৎ NFT। 2000 দেখতে পারবেন 23 জানুয়ারি 2021-এও FOMO অর্থাৎ 23 জানুয়ারি 2021-এও মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা একটা সতর্কবার্তা করেছিল, যা বলুন ব্লু দেখতে পারবেন ফমোয়ের যান না বলুন ব্লগ পোস্টের প্রথম উপস্থিতিগুলোর মধ্যে একটি।
একটি গঞ্জনকারী ক্রিপ্টো এবং ইকুইটি সারের বাজারের মধ্যে যা বিটকয়েন ইথর দেখেছিল। তারপরে এবং এই দেখুন দেখতে পাবেন এবং অন্যান্য অনেক অল কয়েন 2021 সালের নভেম্বরের মধ্যে নতুন সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। ওকে, তো তখন কিন্তু 2021-এ এই যে ফর্মর জন্য যখন মেসেজ দিয়েছিল, তারপরে অন্যান্য অল কয়েন বিটকয়েন তার অল টাইম গিয়ে ছুঁয়েছে 2021-এ। ওকে, তারপরে মার্চ 2022-এর কাছাকাছি যখন বাজারগুলোর ঠান্ডা হয়েছিল তখন আবার সতর্ক জারি করা হয়েছিল, বুঝতে পেরেছেন? তো তখন তারা আবার একটা সতর্কবার্তা করেছিল। হ্যাঁ, তো এই মুহূর্তে যে সতর্কবার্তা করেছেন, সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ কিছু ব্যবহারকারী প্রতিবেদনটি তথ্য দিয়েছেন যে এসইসি শীঘ্রই এক বা একাধিক স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদন করবে, যা বর্তমানে 10 জানুয়ারির সময়সীমার আগে কিছু সময় সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে সেলিব্রিটি যারা বড় বড় স্টার আর কি, বড় বড় লোক এবং ক্রীড়াবিদারা ক্রিপ্টো সম্পদের প্রচার করেছেন, অর্থাৎ বিজ্ঞাপন দিচ্ছেন। বিনিয়োগকারীদেরকে আর্থিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, কারণ জনপ্রিয় ব্যক্তিরা বিনিয়োগের সুযোগের কথা বলছেন, বুঝতে পেরেছেন? তো এখানে যে এসইসি যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল দেবে, এখানে যে বড় বড় বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতেছে ক্রিপ্টোকারেন্সি, তো তার থেকে সতর্ক থাকার জন্য এখানে এসইসি এই ফর্মের মধ্যে না যাওয়ার জন্য এই কথাগুলো বলতেছেন, বুঝতে পেরেছেন? তো আপনি আপনার প্রিয় ক্রীড়াবিদ, বিধানকারী বা সোশ্যাল মিডিয়া প্রভাবশালীকে ওই ধরনের বিনিয়োগের সুযোগগুলো প্রচার করতে দেখতে পারেন। যদিও এটি লোভনীয়, তবে শুধুমাত্র তাদের সুপারিশ ভিত্তিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। তো তারা এটাই বলতে চাইতেছে যে আপনাকে যে বড় বড় বিজ্ঞাপন দিতেছে বা বিজ্ঞাপন দেখতেছেন যে ইটিএফ অ্যাপ্রুভাল হবে, ও হবে, বিটকয়েন 5 লাখ 10 লাখ ডলারে যাবে, তো এই সমস্ত বিজ্ঞাপন থেকে একটু বাঁচার চেষ্টা করবেন। এইটাই সতর্কবার্তা তারা করেছে আর কি, ঠিক আছে না? তো এটাই তারা এখানে বলতে চাইতেছে। আর কি বলতেছে, এখানে বলতেছে যে ক্রিপ্টো বর্তমানে বিটকয়েন ইটিএফ স্পেসকে নিঃশ্বাসের সাথে দেখছে। সিনিয়র ব্লুমবার্গ ইটিএফ বিশ্লেষক এরিক বালচুনার ভবিষ্যৎবাণী করেছেন যে বেশিরভাগ আবেদনকারীদের 1 সপ্তাহের মধ্যে অনুমোদন করা হবে, অথবা অন্তত যারা 29 ডিসেম্বর আগে নিয়ন্ত্রকের প্রয়োজনীয়তা পূরণ করবে তার সপ্তাহের মধ্যে অনুমোদন পাবে। অর্থাৎ এখানে এসইসি এটাই সতর্কবার্তা করতেছে যাতে এখানে ফর্মের মধ্যে না এসে এখানে বিনিয়োগ করার জন্য। এটা 2021 করেছিল, তারপরে অল টাইম হাই আমরা দেখতে পেয়েছিলাম বিটকয়েনের মধ্যে $69,000। তো এসইসি এই মুহূর্তেও একটা বলতেছে যে ফর্মের মধ্যে পড়বেন না। তো একটা আমি টেলিগ্রামে দিয়েছি এই ফটোটা, স্ক্রিনশটটা। তো এখানে এর আগে যখন এই কথাগুলো বলছিল তখন আমরা একটা হাই ক্রেড দেখতে পেয়েছিলাম বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে। আর এখানে ব্লুমবার্গের কিছু বিশ্লেষক তারা বলতেছে যে আমরা মঙ্গলবারে, আজকে হচ্ছে সোমবার, বুধবারের মধ্যে আমরা বিটকয়েন ইটিএফ আসবে এবং আসার পরেই মার্কেটের মধ্যে ট্রেডিং স্টার্ট হয়ে যাবে। ওকে, তো এই সতর্কবার্তা থেকে বাঁচার জন্য এসইসি চাইতেছে, কারণ এসইসি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের, বুঝতে পেরেছেন? তো এটাই এসইসি চেয়েছে। তো এটা কোনো এফেক্ট করবে না মার্কেটের মধ্যে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখানে ব্ল্যাকরকের তরফ থেকে একটা নিউজ বেরিয়ে এসেছে যে ব্ল্যাকরক আশা করছে এসইসি একই বুধবার স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদন করবে। তো এসইসি বলতেছি ব্ল্যাকরক কিন্তু, দেখুন বন্ধুরা, এসইসির কথাটা তো গেল। এসইসি দেখুন যেটা সতর্কবার্তা করেছে যে আপনি বড় বড় বিজ্ঞাপনদাতা থেকে একটু বাঁচার চেষ্টা করবেন, নয়তো আপনি এখানে ফর্মের মধ্যে পড়তে পারেন, ঠিক আছে না? তো এর আগে যারা এরকম বলেছিল তারপরে মার্কেট অল টাইম হাইয়ে গিয়েছে। তো এখনও পজিটিভ কেন, এখানে আরেকটা নিউজ দেখুন যে ব্ল্যাকরক আপনারা জানেন এসইসির জন্য অ্যাপ্লাই করেছে, তারা 10 তারিখ আর কে বিটকয়েন স্পট ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার কথা। তো তারা এখানে 2 বিলিয়ন পুঁজি নিয়ে বসে আছে ভাই। ওকে, দেখতে পারবেন এসইসি দ্বারা অনুমোদিত হবে বলে আশা করছে। রিপোর্ট অনুযায়ী সম্পদ ব্যবস্থাপক তার স্পট বিটকয়েন ইটিএফ লঞ্চের জন্য 2 বিলিয়ন পুঁজি তৈরি করেছে। অর্থাৎ এখানে যদি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয় তাহলে ব্ল্যাকরক $2 বিলিয়ন, আমরা যদি বাংলায় টাকায় দেখি তাহলে 15-20 কোটি টাকা হবে। এত কোটি টাকা নিয়ে বসে আছে যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমরা ইনভেস্টমেন্ট করব ব্ল্যাকরক। তাহলে দেখো ব্ল্যাকরক কিন্তু একটি শুধু কোম্পানি নয়, 12টা কোম্পানি ইটিএফের জন্য অ্যাপ্লাই করেছে। কার কাছে? এসইসির কাছে। তখন যদি এসইসি সেটা অ্যাপ্রুভাল দেয়, একটা যদি দেয় তাহলে 12টা দিবে, আর আজকে দেখ না কালকে দেবে। কারণটা কি? কারণটা হচ্ছে যদি এসইসি বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল না দিত তাহলে তারা আগেই মানা করতে পারতো। তারা 919B তারপরে এই সমস্ত ফর্ম ফিল আপ কেন করাইছে যে বিটকয়েন দিয়ে ট্রেড করা হবে না, এখানে ক্যাশের মাধ্যমে ট্রেড করা হবে, সেই ফর্মটা ফিল আপ করো। তারপরে তারা বলেছিল, এসইসি বলেছিল যে আপনারা 9B এই ফর্মটা ফিল আপ করো। তো এইরকম বলতে বলতে সব কোম্পানির তারা এসইসি যা বলেছে সবের সেই কথাগুলো শুনেছে এবং পারাপুক্তিভাবে সম্পূর্ণ তারা 7-8 তারিখের আগেই তারা
সপ্তাহ দিয়ে দিছে এসইসির কাছে ফর্ম ফিল আপ করে, ঠিক আছে। তো এখন এসইসি অনেকবার ব্ল্যাকরকে বা ফিডেলিটি, গ্রেস্কেল তার সঙ্গে মিটিং করেছে, বড় বড় এক্সচেঞ্জের সঙ্গে, নাসডাক, তারপরে অন্যান্য বড় বড় এক্সচেঞ্জের সঙ্গে তারা মিটিং করেছে। তো এখানে একটা ভালো খবর আসার কথা, আরও 2 দিন মাত্র রয়েছে মার্কেটের মধ্যে। তো এখানে দেখুন, একটি ব্ল্যাকরক কত বড় একটি কোম্পানি, কোনো দেশের ইকোনমিটাকে পুরো হিলিয়ে দিতে পারে। $8 ট্রিলিয়ন মার্কেট অ্যাসেট নিয়ে ব্ল্যাকরক বসে আছে। তারা $2 বিলিয়ন নিয়ে বসে আছে যে বিটকয়েন ইটিএফ যদি অ্যাপ্রুভাল হয়, আর আচানক যদি $2 বিলিয়ন মার্কেটের মধ্যে আসে, তাহলে বিটকয়েন এখানে তার অল টাইম যাইতে আমরা বেশি সময় নেবে না, ঠিক আছে না। তো এতটুকু এই মুহূর্তে নিউজ রয়েছে। আর এখানে ব্লুমার্গের কিছু বিশ্বাসী বা এখানে কিছু লোক আছে, তারা বলতেছে যে আগামী বুধবারের মধ্যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে, সেটা প্রতীক্ষা নিয়ে তারা বসে আছে, এবং $2 বিলিয়ন নিয়ে ব্ল্যাকরক বসে আছে যে ইনভেস্টমেন্ট করবে। তো এই নিউজটা কিন্তু খুবই ভালো, মার্কেটের মধ্যে চলতেছে। কিন্তু এখানে তো মার্কেটের মধ্যে ঠিকই চলতেছে, বিটকয়েন কিন্তু আমরা তেমন একটা আপ ডাউন দেখতেছি না, বিটকয়েনের মধ্যে তেমন একটা ফ্ল্যাকচুয়েশন আমরা কিন্তু দেখতেছি না। কারণ কি, এখানে কিন্তু বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে, এই যে নিউজটা একটা মার্কেটের মধ্যে কাজ করতেছে, তার জন্য এই যে বিটকয়েন দেখুন, আমরা এটা যদি 4 ঘন্টার চার্ট আমি একটু ছোটো করে আপনাদের দেখাই, এই যে দেখতে পারবেন। তো এখানে এই যে আমার 200 ডেজ মুভিং অ্যাভারেজ, এই যে রেড কালারের এই যে মুভিং অ্যাভারেজটা, এটাকে ধরে রেখে কিন্তু বিটকয়েন ট্রেড করছে। আর আমার তো সিধা সাদা একটা অ্যানালাইজ আমি বারবার আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, এই রেঞ্জের মধ্যে যতক্ষণে বিটকয়েন রয়েছে আমাদের ভয় পাওয়ার কিছু নয়। কিন্তু হ্যাঁ, অল কয়েন ভাঙতেছে, তাই সেটাও আমি বলে দিতে চাই, আমি কোনো চার্ট দেখাচ্ছি না। বিটকয়েনের মধ্যে মানি ফলো কীভাবে হয় আপনারা সবাই জানেন যারা আমাকে ফলো করেন। তো দেখুন, এখানে অল কয়েন অনেক বেশি পাম্প করেছে, পাম্প করে এখন মানুষে কী করতেছে, যত নিউজ কাছে আসতেছে, মানুষ কী করে অন্য কয়েন থেকে, যখন সম্পূর্ণ মার্কেটের মধ্যে কি বিটকয়েন নিয়েই চর্চা চলতেছে যে এসইসি অ্যাপ্রুভাল দেবে, বিটকয়েন অনেক বেশি পাম্প করবে, অনেক বেশি উপরে চলে যাবে। কারণ সে এখানে ব্ল্যাকরকের মতো $2 বিলিয়ন লয়ে বসে আছে, বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল করবে। আর বিটকয়েনের মধ্যে যদি ইটিএফ আসে, তাহলে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে ইটিএফের মধ্যে, বিটকয়েন কিনবে, তখন একটা বিটকয়েনের মধ্যে যে একটা জবরদস্ত হাই দেখা যাবে, সেটা কিন্তু দেখার বিষয়। তো সবাই এখানে অল কয়েন বিক্রি করে, মোটামুটি অনেক যারা বুদ্ধিমান মানুষ অল কয়েন বিক্রি করে এখানে বিটকয়েনের জন্য তৈরি হইতেছে। তো আপনারা দেখেন মানি ফলো, প্রথম ফিয়ার কারেন্সি, তারপরে বিটকয়েন, তারপরে লার্জেস্ট ক্যাপ, মিড ক্যাপ, তারপর লো ক্যাপ কয়েন, আবার লো ক্যাপ থেকে আবার কোথায় চলে যায় বিটকয়েনের মধ্যে। তো এটাই এখানে হইতেছে যে এখানে মানুষ, এখন আমি দেখাই আপনাদের বিটকয়েন ডমিনেন্স BTC.D। তো বিটকয়েন ডমিনেন্স যদি আপনারা দেখেন, তাহলে বিটকয়েন ডমিনেন্স কিন্তু উপরের দিকে যাইতেছে ভাই, এই যে দেখতে পারবেন 4 ঘন্টার চার্ট। আমি আপনাদের আগেই বলেছি যে এই যে একটা আমাদের ট্রায়াঙ্গেল লাইন রয়েছে, এইটাকে বিটকয়েন কিন্তু এই যে একবার গিয়েছিল, তার এতটুকু টাচ করেছিল, 55% মধ্যে গিয়েছিল, এই যে দেখতে পারবেন। তো এই মুহূর্তে এখানে আবার দেখতে পারবেন বিটকয়েন ওয়াল কয়েনগুলো ভাঙতেছে, কিন্তু বিটকয়েন ডমিনেন্স পাম্প করতেছে, এই যে দেখতে পারেন 54% মধ্যে কিন্তু বিটকয়েন ডমিনেন্স গিয়েছে। তো তার মানে কি, আমি যেটা বললাম, মানি ফ্লো হইতেছে মার্কেটের মধ্যে, মানুষের প্রতি বিটকয়েনের প্রতি ট্রাস্ট বাড়তেছে, যে এখানে ইটিএফ নিয়ে কি নিউজ মার্কেটের মধ্যে আসে, তার জন্য কিছু মানুষ এখানে অল কয়েনটি বিক্রি করে এখানে বসে আছে, যে হঠাৎ করে যদি ইটিএফ নিয়ে কোনো নিউজ আসে, তাহলে ড্রাগ দিয়ে মানে বেশি টাকা দিয়ে এখানে এই বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে নেবে, তারপরে বিটকয়েনের মধ্যে প্রফিট করবে অল কয়েন। কারণ হচ্ছে বিটকয়েন তো সব থেকে ট্রাস্টেবল কয়েন, 21 মিলিয়নই মার্কেটের মধ্যে আছে, আর এই জায়গার মধ্যে ইটিএফ আসবে মার্কেটের মধ্যে। তো এখানে মানুষ এটাই করতেছে, এখানে মানি ফ্লো হইতেছে। তার জন্য আমি বলবো ডরানোর কিছু নাই, এখানে আপনাকে একটা সুবর্ণ সুযোগ দিতেছে অল কয়েনে ইনভেস্টমেন্ট করার জন্য, বুঝতে পেরেছেন? তো এটাই এখানে হইতেছে বন্ধুরা, তার জন্য আমি বলবো ডরানোর বিষয় নয়। আমরা আবার অল কয়েনটিকে পাম্প দেখবো, কিছু চার্ট আমার কাছে রয়েছে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, তো আমি এটাই এখানে বলতে চাই যে এখন শুধুমাত্র কিন্তু এই যে একটা ওয়েটিং অ্যান্ড ওয়াচ সিচুয়েশনে রয়েছে বিটকয়েন। আর আমি বলবো, যদি এখানে হঠাৎ করে এই যে নিউজে আসে যে এসইসি এখানে ঢিলা করে দিয়েছে, যে এখানে জানুয়ারি মাসে আর বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে না, তাহলে আমার ভিডিও চ্যানেলে রয়েছে, আমি বলেছি যে আমাদের লাস্ট টার্গেট এই যে 200 ডেজ মুভিং অ্যাভারেজ, এই যে দেখতে পারেন উপরে একটু চলে গিয়েছে, যেটা আমার $32,000, এতটুকু আসার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে যদি বিটকয়েন অ্যাপ্রুভাল না হয়। তো $32,000 আর একেবারে যদি ভেঙেই ফেলে, তাহলে আমি বলবো এখানে এই যে আমার স্থান, এই যে দেখতে পারবেন $31,000, হ্যাঁ। তো এইটা এখানে আসার সম্ভাবনা রয়েছে। আর শর্ট টাইমের জন্য যদি আসে, তাহলে এই যে আমার $37,000, এতটুকু আসার সম্ভাবনা রয়েছে, আর 2 দিন বাকি রয়েছে। তো আমি বলবো এসইসি যেহেতু বলতেছে ফোমোর মধ্যে না তৈরি করার জন্য, বা পূর্বে যেগুলো কমেন্ট করেছিল মার্কেট পাম্প করেছে, তো আশা করি এখানে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়ে যেতে পারে।
আর ব্লুমবার্গের কিছু বিশ্লেষক তারা এই কথাগুলো বলতেছে। তো এখানে বিটকয়েনের মধ্যে কিছু আর বলার নাই, আমি কিছু নিউজ আপনাদের সাথে আরও শেয়ার করব, এটি দেখবেন। বাকি এখানে যেভাবে ট্রেড করতেছে অল্প সময়ের জন্য যারা শর্ট ট্রেড করতেছে তারা এখানে প্রফিট বুক করতেছে। মার্কেটে পজিটিভ নিউজ আসলে মার্কেটের মধ্যে আবার মানুষ ইনভেস্টমেন্ট করতেছে বিটকয়েনের মধ্যে, আবার কিছু নেগেটিভ দেখলে এখানে আবার নিচের দিকে আসছে। তো এইভাবেই ফ্লাকচুয়েশন করতেছে মার্কেট, এখানে ভয় পাওয়ার কিছু নয়। ওকে, এখন আমাদের দেখার বিষয় হলো যে বিটকয়েন ইটিএফ কি আসছে কি না। ওকে, প্লাস এখানে কিছু নিউজ এই যে দেখতে পারবেন এসইসির তরফ থেকে আসছে যে যদি এসইসি স্পট বিটকয়েন ইটিএফ অনুমোদন করে তারা পরের ব্যবসায়ী দিনের সাথে সাথে ট্রেড শুরু করতে পারে, ব্লুমবার্গ রিপোর্ট করেছে। তো যদি বুধবারে যদি বিটকয়েন ইটিএফ আসে, আর আসার সঙ্গে সঙ্গে এখানে ইটিএফ ট্রেড করা স্টার্ট হয়ে যাবে বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে। ওকে, এটা এখানে বিস্তারিত বলা হয়েছে। এখানে মেইনলি দেখুন প্ল্যান বি, আপনারা জানেন টুইটারে গিয়ে চেক করতে পারবেন, উনি একটা ভবিষ্যৎবাণী করেছেন, উনি বারবার ভবিষ্যৎবাণী করেছেন। এর আগে একবার উনি বলেছিলেন যে বিটকয়েন আমি $30,000 দেখব, সেটা অ্যাচিভ করেছে। বিটকয়েন যা বলেন তা ম্যাক্সিমাম 90% বা 90% এখানে সফল হয়, আর এখানে 10% নাও হতে পারে। তো উনি 2015 সালে যখন দেখুন উনি বলেছেন যে 2015 সালে যখন আমি আমার প্রথম বিটকয়েন $400 কিনেছিলাম, 2015-তে উনি $400 দিয়ে একটা বিটকয়েন কিনেছিলেন। লোকেরা বলেছিল বিটকয়েন মারা গেছে, লোকেরা কি বলেছিল যে বিটকয়েন শেষ, $400 দিয়ে আপনি বিটকয়েন বাই করেছেন। 15 থেকে উনি 16, 17, 18, 19, 60 বছর অপেক্ষা করেছেন। 2019 সালে যখন বিটকয়েন ছিল $4,000, বুঝতে পেরেছেন, তখন $4,000 ছিল বিটকয়েনের দাম, তখন উনি হয়তো সেল করেছেন বা তখন একটা প্রফিট পেয়েছেন। আমি S2F ওনার একটা চার্ট রয়েছে, উনি F2F দিয়ে চার্ট বানিয়েছেন, নিবন্ধন লিখেছিলাম যে বিটকয়েন 2019-এ উনি বলেছিলেন যে বিটকয়েন $55,000 যাবে বিটকয়েন, উনি চেয়েছিলেন $55,000। লোকেরা বলে আমি পাগল। তখন 2019-এ যখন উনি $4,000 বিটকয়েন গিয়েছিল, তখন উনি ওনার চার্টের মধ্যে বলেছেন এবং টুইটে বলেছিলেন যে ভাই বিটকয়েন আগামী দিনে আমরা $55,000 দেখব। তখন লোকেরা কি বলেছে, তাকে পাগল বলেছে 2019-এ। আবার উনি কি বলেছেন দেখেন, পাগল। আজ বিটকয়েন $40,000, এই মুহূর্তে 40, 44, $42 চলতেছে $1,000। এবং S2F মডেল 2024 অর্ধেক হওয়ার পরে, 2024 থেকে অর্ধেক হওয়ার পরে, বিটকয়েন হাফিংয়ের পরে, হালভিং 2024 হবে, এই হালভিংয়ের পরে বিটকয়েন যাবে $5,32,000 ভবিষ্যৎবাণী করেছেন। মানুষ বলে এটা অসম্ভব। তো উনি ভাই 2015 থেকে উনি $400 বিটকয়েন কিনেছেন, $4,000 গেছে, $4,000 পরে উনি বলেছিলেন $55,000 যাবে। তো 55,000 কি $69,000 বিটকয়েন ছুঁয়ে এসেছে। উনি এই জায়গাতে বসে বলতেছেন এই মুহূর্তে বিটকয়েন $40,000 চলতেছে। উনি বলতেছেন 2024-এ এই এপ্রিল মাসে বিটকয়েন হালভিং হবে, হালভিংয়ের পরে নেক্সট হালভিং আসতে আসতে উনি বলেছেন বিটকয়েন $5,32,000 যাবে। তো উনার F2 চার্টটি দেখুন, এই চার্ট হচ্ছে উনার, এই যে ভালো করে দেখতে পারেন, খেয়াল করতে পারেন। তো উনি এই হিসাবে উনি বলতেছেন যে আগামী 2024-এ বিটকয়েন হালভিংয়ের পরে অর্ধেক হওয়ার পর উনি দেখতেছেন যে বিটকয়েন $5,00,000, এই যে দেখতে পারবেন। তো উনার যে এই মডেলটা S2F মডেলটা, এই মডেলটা অ্যাকুরেটভাবে কাজ করে যেতেছে, এই যে দেখতে পারবেন। উনি যা ভবিষ্যৎবাণী করেন সেটা কিন্তু অ্যাচিভ হয়। এই যে এখান থেকে এখানে গিয়েছে উনি, ওনার S2F চার্টটা যেভাবে কাজ করতেছে, এখানে ডাউন এসেছিল, একটা সাইডওয়েজ দেখিয়েছিল, এই যে সাইডওয়েজ, এখান থেকে আবার উপরে যাবে। তো আমি মনে করি এটা অ্যাচিভ করবে। উনি দেখুন কি বলতেছেন যে 2024-এর জন্য আমার ফরওয়ার্ড নির্দেশিকা 6 অক্টোবর 2022 থেকে পরিবর্তিত হয়নি, যখন বিটকয়েন 20,000 ছিল। নিচে দেখুন এপ্রিল 2024 অর্ধেকের মধ্যে বৃদ্ধি পায় অর্ধেক। S2F মডেলের মান $55,000 এবং $30,000 এবং $1,00,000। অর্ধেকের পরে পাম্প আমরা 24 সালে 1,00,000 হিট করব। S2F লক্ষ্যমাত্রা 5,32,000 গড় সীমা, 2,500 ওকে। তো উনি বলতেছেন যে আমরা 2024-এ হালভিংয়ের আগে আমরা বিটকয়েন হয়তোবা এখানে $55,000, $30,000, 55,000 দেখব। দেখার পরে এখানে $30,000 কাছাকাছি আসলে তারপরে $1,00,000 আমরা দেখব, বিটকয়েন হালভিংয়ের আগে। তারপরে বিটকয়েন হালভিংয়ের পরে 2024-এর পরে আমরা এক সময় 5,32,000 দেখব। প্ল্যান বি উনি কিন্তু একটা ভবিষ্যৎবাণী করে এটা শেয়ার করেছেন। ওকে, তো এই যে প্ল্যান বি উনি কিন্তু ভবিষ্যৎবাণী করলে ম্যাক্সিমাম সময় কিন্তু হয়ে যায় এটা। ওকে, তো এখানে দেখতে পারবেন আমি একটা চার্ট আপনাদের সাথে শেয়ার করব, যে এখানে বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপিটালটা অল কয়েনের আমি শেয়ার করব আপনাদের সাথে। তো ক্রসওভার এই যে দেখতে পারবেন, এই যে মার্কেট ক্যাপিটালটা আর কি, এই যে এখানে লালটাকে হলুদটা, এই যে এই কালারটা কিন্তু ক্রস করেছে এখানে, এই যে দেখতে পাবেন নীল কালারটা, এই কালারটা ক্লোজ করে উপরের দিকে গেছে। তো এখানে ক্রস দেখুন, ক্রস
তারপরে বিটকয়েনের মার্কেটে অনেক বেশি পাম্প করেছে। তারপরে এখানে দেখুন ক্রস করেছিল, এভাবে তিনোটা দেখতে পারবেন এখানে ক্রস করেছে। তারপরে বিটকয়েন তার হায়ার হাই গিয়েছে। তারপরে দেখুন এই মুহূর্তেও মার্কেটের ক্যাপিটালটা এখানে ক্রস ওভার করেছে, এই যে দেখতে পারেন ক্রস ওভার মাত্র করতেছে। ওকে, এই কালারটা লাল কালারটা উপরের দিকে যাইতেছে, মার্কেটের মধ্যে $1 বিলিয়ন রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তারা কি বলতেছে, এখান থেকে বিশাল একটা পাম্প দেখা যাবে মার্কেটের মধ্যে প্রচুর টাকা আসবে, আসার পর মার্কেট এখান থেকে অনেক বেশি পাম্প করবে, এটা এখানে চার্টের মধ্যে শেয়ার করা হচ্ছে। নেক্সট বিটকয়েনের চার্টটা দেখুন, এখানে দেখতে পারবেন ডাইভারশন। ওকে, এখানে এমএ মুভিং অ্যাভারেজ নেওয়া হয়েছে দুইটা, অল্প ছোটো ছোটো মুভিং অ্যাভারেজ নেওয়া হয়েছে। এখান থেকে দেখুন যে ডাইভারশন, এই ডাইভারশন থেকে দেখুন এই যে লালটাকে নীলটা ক্রস করেছে, ক্রস করে এখানে দেখতে পারবেন এই যে দেখতে পারবেন রিটেস্ট 1 2, দেখুন এটা নীলটা কিন্তু এর লালটার নিচে কোনো সময় আসে নাই, এভাবে কিন্তু লাগাতার পাম্প করেছে বিটকয়েন। এই যে দেখতে পারবেন একটা ডাউন খেয়েছে, বা ডাউন খেয়ে তুরন্ত আবার কিন্তু উপরের দিকে গিয়েছে, তো এই রকম। ওকে, এখানে করোনা ছিল, তার জন্য এখানে মার্কেট আর কিছু করতে পারেনি, রিটেস্ট করে আবার উপরে গেছে। এখানে ডাইভারশন এই যে স্থানের মধ্যে গিয়েছিল, তারপর এখানে আবার রিটেস্ট করে বিটকয়েন এই যে দেখতে পারবেন রিটেস্ট করে আবার বিশাল একটা পাম্প করেছে। কিন্তু এখানে দেখুন এই যে লালটাকে নীলটা কিন্তু ক্রস ওভার করে না, এখানে ক্রস করে লাগাতার কন্টিনিউ পাম্প করেছে। এই সিনারিটা যদি এবারে বিটকয়েন সাইকেল 4-এর মধ্যে দেখুন, এই চারটা আমি আগেও শেয়ার করেছি, এখন আবার শেয়ার করতেছি। রিটেস্ট করেছে, এই যে দেখতে পারবেন এখানে ভেঙে ছিল অনেকবার, কিন্তু এখানে এই যে ডাইভারশন খেয়েছে, এই যে এখান থেকে দেখতে পারবেন নীলটা লালটাকে কেটে উপরের দিকে গেছে। তো এখন টাচ করছে না এই মুহূর্তে, এই যে দেখতে পারবেন লালটার নিচে আসে নাই নীলটা, এখন কন্টিনিউ একটা মার্কেট থাকার সম্ভাবনা রয়েছে, এবং বিটকয়েন তার অল টাইম হাই আমরা অ্যাচিভ করতে দেখতে পেতে পারি কিছু দিনের মধ্যে, ঠিক আছে। তো এই চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কী মতামত সেটা তো জানাবেন। ওকে, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন, যে এখানে অল কয়েনে যে আপনারা হোল্ড করে আছেন সেটা ডরানোর কোনো বিষয় নাই। এখানে মানি ফ্লো চলতেছে বিটকয়েনের মধ্যে, বিটকয়েনের মানুষ বেশি বিশ্বাস করতেছে, তো মার্কেটটা বিটকয়েনের মধ্যে টাকা যাবে তার জন্য। তো আপনাদের অল কয়েনগুলো একটা চান্স দিতেছে আপনারা বাই করার জন্য। তো যেগুলোতে এসআইপি করে গেছেন লাগাতার কন্টিনিউ করে যান। যদি এখানে বিটকয়েন ইটিএফটা রিজেক্ট হয়, রিজেক্ট তো হবে না, মানে যদি ডেটটা পিছায়, তাহলে আমাদের আরও একটু অপরচুনিটি থাকবে এখানে বাই করার জন্য। কিন্তু বেশিরভাগ বিশ্লেষক এখানে বলতেছে যে বিটকয়েন রিজেক্ট হবে না, বা এখানে বিটকয়েন নিয়ে কোনো ডেট পিছানো হবে না। আশা করি এখানে বিটকয়েনটা লাগাতার আরও পাম্প করবে। তো মানুষ এইটাই কনভার্ট করে এই বিটকয়েনের জন্য, ইনভেস্টমেন্ট করার জন্য মানুষ ফান্ডটি তুলতেছে অলকয়েন থেকে। তো তার জন্য ডলানোর কোনো কিছু নয়, মার্কেট স্বাভাবিক হবে। এবং আমরা এখানে বিটকয়েন হালভিংয়ের আগে একটা যে আমরা ডাম্প দেখতাম চেয়েছিলাম, তো সেটাই আমরা এখানে একটা ক্যালকুলেশন চলতেছে, বা এখানে একটা ছোট্ট ডাম্প আমরা দেখতেছি। ওকে, তো বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হলে মার্কেট আমরা বিশাল একটা পাম্প দেখবো, আমরা পজিটিভ থাকতে হবে। তবে প্ল্যান বি এখানে 5,32,000 বলতেছে, আমি সেটা এখন বিশ্বাস করছি না। তবে আমরা 1 লাখ থেকে $1.5 লাখ যে বিটকয়েন যাওয়ার হালভিংয়ের পরে, সেটা কিন্তু আমি আপনাদের ডেফিনেটলি বলবো, সেটা কিন্তু যাবেই, বিটকয়েন যাবে। ওকে, তো সেই আশা নিয়ে আমরা আজকের ভিডিওটা কমপ্লিট করব। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই